বিভিন্ন কলকারখানা এমনকি বাসাবাড়িতে বিভিন্ন সার্কিটে একটি অত্যাবশ্যকীয় উপাদান এমসিবি। সবসময় সিস্টেমের এতগুলো এমসিবি মনিটর করা সম্ভব হয় না। তাই আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এমসিবিগুলো খুব সহজেই মনিটর করা যায়। আমরা প্রথমে সিমুলেশন করে দেখব এবং পরবর্তীতে সার্কিটের সংযোগও শিখব। বাজারে বিভিন্ন ধরনের ও বিভিন্ন কোম্পানির এমসিবি পাওয়া যায়। যেমন এই ধরনের এমসিবিতে দুইটি অতিরিক্ত এনও এনসি কন্ট্যাক্ট দেয়া থাকে। এটি দিয়ে খুব সহজেই এমসিবির অন অফ পজিশন মনিটর করা সম্ভব হয়। যখন এমসিবি অফ অবস্থায় থাকে তখন এটির এনসি কন্ট্যাক্টটি ক্লোজ অবস্থায় থাকে এবং এনও কন্ট্যাক্টটি ওপেন অবস্থায় থাকে। যখন এমসিবিটি অফ হয়ে যায় তখনই এনও কন্ট্যাক্টটি ক্লোজ হয়ে যায় এবং এনসি কন্ট্যাক্টটি ওপেন হয়ে যায়। আমরা প্রথমে এই ধরনের এমসিবি দিয়ে ট্রিপ করলে অ্যালার্ম সার্কিট তৈরি করব। পরবর্তীতে যে সকল এমসিবিতে এই ধরনের কন্ট্যাক্ট নাই সেগুলো ট্রিপ করলে কিভাবে অ্যালার্ম সার্কিট তৈরি করা যায় সে সম্পর্কে জানব। দেখতে পাচ্ছেন এখানে একটি এমসিবি Q1 নেওয়া হয়েছে, তার সাথে একটি মোটর লোড সংযুক্ত করা হয়েছে। Q1 এর একটি অক্সিলারি এনসি কন্ট্যাক্ট এর সাথে প্রধান সাপ্লাই হয়ে বাজার ও অ্যালার্ম সার্কিটে সংযুক্ত করেছে। যখন Q1 বা ব্রেকার অফ থাকবে তখন Q1 এর অক্সিলারি এনসি কন্ট্যাক্ট হয়ে অ্যালার্ম সার্কিট চালু থাকবে এবং যখন Q1 বা ব্রেকার অন থাকবে তখন Q1 এর একটি অক্সিলারি এনসি কন্ট্যাক্ট ওপেন হয়ে অ্যালার্ম সার্কিট বন্ধ থাকবে। এবার সার্কিটে ঠিক সিমুলেশনের ন্যায় সংযোগ দিব। আমরা এমসিবিতে স্বাভাবিক লোডের সংযোগ দিয়ে দিয়েছি। এখন এমসিবির এনসি কন্ট্যাক্টের সাথে একটি বাজার ও একটি ল্যাম্প সংযুক্ত করি। যদি এমসিবি বন্ধ থাকে তাহলে এমসিবির এনসি কন্ট্যাক্ট হয়ে বাজার ও একটি ল্যাম্প জ্বলতে থাকবে। আবার যদি এমসিবি অন থাকে তাহলে এমসিবির এনসি কন্ট্যাক্ট ওপেন হয়ে বাজার ও একটি ল্যাম্প বন্ধ থাকবে। এখন দেখব যদি এই সকল এমসিবিতে এই ধরনের কন্ট্যাক্ট নাই সেগুলো ট্রিপ করলে কিভাবে অ্যালার্ম সার্কিট তৈরি করা যায়। এই ধরনের সার্কিটের জন্য আমাদের একটি 220 ভোল্টের রিলে প্রয়োজন হবে। রিলে কিভাবে কাজ করে ও সার্কিটে সংযোগ দিতে হয় আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে থাকবে। এখন আমাদের উদ্দেশ্য লোডে পাওয়ার থাকলে অর্থাৎ এমসিবি চালু থাকলে কোনো অ্যালার্ম থাকবে না। সেহেতু আমরা রিলের একটি এনসি কন্ট্যাক্ট দিয়ে বাজার ও ল্যাম্পে সংযোগ দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা এই রিলে দিয়ে বুঝবো এমসিবি চালু নাকি বন্ধ আছে। আগের সার্কিটে যে কাজটি এমসিবি নিজেই তার কন্ট্যাক্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছিল। এখন তা এমসিবির আউটপুট থেকে পাওয়ার নিয়ে রিলের 2 এবং 7 যেখানে কয়েলে সংযোগ দিতে হবে সেখানে সংযোগ দিয়ে দিই। ফলে এমসিবি অন থাকলে রিলেটি ধরে থাকবে, ফলে এর এনসি কন্ট্যাক্ট ওপেন হয়ে বাজার ও ল্যাম্প বন্ধ থাকবে। আর ব্রেকারটি বন্ধ হলেই রিলে কয়েলটি ডি এনার্জাইজ হয়ে এনসি কন্ট্যাক্ট হয়ে বাজার ও ল্যাম্প জ্বলে উঠবে। আমরা সিমুলেশন থেকে একটু দেখে নিই। এখানে K1 একটি রিলে ব্যবহার করা হয়েছে, তার কয়েল সরাসরি ব্রেকারের আউটপুটে লাগানো হয়েছে এবং এর এনসি কন্ট্যাক্টটি বাজার ও অ্যালার্ম সার্কিটে মেইন সাপ্লাইয়ের সাথে লাগানো হয়েছে। এমসিবি অন থাকলে রিলেটি ধরে থাকবে, ফলে এনসি কন্ট্যাক্ট ওপেন হয়ে বাজার ও ল্যাম্প বন্ধ থাকবে। আর ব্রেকারটি বন্ধ হলেই রিলে কয়েলটি ডি এনার্জাইজ হয়ে এনসি কন্ট্যাক্ট হয়ে বাজার ও ল্যাম্প জ্বলে উঠবে। এখন দেখব একাধিক এমসিবি যদি সার্কিটে থাকে তাহলে সেটি দিয়ে কিভাবে অ্যালার্ম সার্কিট তৈরি করা যায়। সেটার জন্য পদ্ধতি একই, আমি শুধু সিমুলেশন করে দেখাচ্ছি। এখানে 3টি ব্রেকার দেখানো হয়েছে এবং প্রত্যেক ব্রেকারে ধরে নিচ্ছি অক্সিলারি এনসি কন্ট্যাক্ট আছে। তাহলে এনসি কন্ট্যাক্টগুলো আমরা প্যারালাল করে বাজার ও অ্যালার্মের সাথে লাগিয়ে দেব।
তাহলে আমরা যে কোনো একটি ব্রেকার ট্রিপ করলে অ্যালার্ম দেবে। এইভাবে এক বক্স বা বিভিন্ন জোন ভাগ করে আলাদা আলাদা অ্যালার্ম সার্কিট তৈরি করতে পারি। প্রতিটি এমসিবির জন্য আলাদা অ্যালার্ম সার্কিট তৈরি করা সম্ভব। অনেক সময় বিভিন্ন সিস্টেমে প্রোটেকশন অ্যালার্ম দেওয়ার জন্য ডিসি ব্যবহার করা হয়। সেখানে বাজাজ সিস্টেমটি আলাদা ডিসি সিস্টেমের সাথে ডিসি ভোল্ট যে মানের আছে বাজারে পাওয়া যায় সেই রকম বাজার বা অ্যালার্ম লাগালেই হবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম টেকনিক্যাল বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পরবর্তীতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন বাটনে প্রেস করে রাখুন।